আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে মেইল চ্যাম্প মার্কেটিং। মানে হচ্ছে যে আমরা যে মেইলগুলো কালেক্ট করছি বা আমরা যে মেইলগুলো বায়ার আমাদেরকে বলবে যে আমরা মেইলগুলো হচ্ছে ক্যাম্পেইন করে নিব। তো সেই ক্ষেত্রে আমরা মেইলগুলো হচ্ছে মানুষের কাছে কিভাবে পাঠাবো। আচ্ছা, পাঠানোর জন্য হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে দুই ভাবে বলতে পারে। একটা হচ্ছে তার কাছে লিস্ট থাকবে, সেই লিস্ট আপনাদেরকে দিবে, অথবা বলবে যে আপনি হচ্ছে নিজে কালেক্ট করে নিজে হচ্ছে সেন্ড করবেন। এখন কত হাজার সেন্ড করবে, কত সেন্ড করবে, এটা তাদের সাথে আমরা আলোচনা করে নিব। আচ্ছা, এর জন্য আমরা লিখব হচ্ছে MAILCHIMP। আপাতত আমরা কেউ ট্রাই করব না, সবাই দেখব। আচ্ছা, মিল চ্যাম্প লেখার পর আমাদের হচ্ছে প্রথমেই যে অপশনটা আসছে, আমরা এই অপশনের মধ্যে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আসছে, দেখেন বানরের মাথা, এটা হচ্ছে তাদের লোগো। আচ্ছা, এই অপশনের মধ্যে স্টার্ট ফ্রি ট্রায়াল, তারপরে হচ্ছে লগ ইন, তারপরে স্টার্ট ফ্রি ট্রায়াল। আচ্ছা, লগ ইন করতে বলছে, কারণ হচ্ছে আমাদের তো অ্যাকাউন্ট নাই যে আমরা লগ ইন করবো, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, স্টার্ট ফ্রি ট্রায়াল, কারণ এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার। আর পেইড সফটওয়্যারের মধ্যে আমাদেরকে ফ্রি ট্রায়াল ইউজ করতে হবে। আচ্ছা, এখন বিভিন্ন 500 কন্টাক্টের জন্য কত টাকা, মানে কতগুলো কত টাকা, এগুলো আমরা আরো পরে আপনাদেরকে দেখাবো। এই যে হচ্ছে এগুলো আমরা সবাই চেক করব, এবং হচ্ছে এগুলো পরেও দেখা যাবে, অ্যাকাউন্ট আমরা যখন খুলবো তখন মানে দেখা যাবে। দেখেন, 10,000 কন্টাক্টের জন্য 350 টাকা মান্থ। 350 কিন্তু ডলার, মানে ইউএস ডলার। মানে এখানে আছে প্রিমিয়াম, আছে হচ্ছে স্ট্যান্ডার্ড, আছে হচ্ছে মানে এসেনট্রিয়াল, তারপরে আছে হচ্ছে ফ্রি। তো আমরা কি করব, আমরা ফ্রিতে যাব, যেহেতু আমাদের এমনিতেই দরকার। আচ্ছা, আমরা এখান থেকে যে সাইন আপে ক্লিক করব। আমরা হচ্ছে সাইন আপ ফ্রি। আচ্ছা, এখন এই যে আমরা যে সাইন আপ ফ্রিতে আসছি, এটা কিন্তু প্রথমে ছিল না। আমাদের নিচে দেখেন একটা অপশন ছিল হচ্ছে অল কম্পেয়ার না কি যেন একটা লেখা ছিল, ওখানে ক্লিক করার পর হচ্ছে সাইন আপ ফ্রি আসছে। আচ্ছা, এখন আমাদেরকে এখানে একটা মেইল দিতে হবে, এখানে ইউজার নেম, এখানে হচ্ছে পাসওয়ার্ড। তো আমাদের এই মেইল থেকে খোলা আছে কিনা সঠিক শিওর না, একটু ট্রাই করে দেখি। আচ্ছা, ইউজার নেম দিলাম, আমরা এখন পাসওয়ার্ড দিব। আচ্ছা, পাসওয়ার্ড, লেটস সে গ্রেট মাইন্ড, সামওয়ান ইউজার নেম অলরেডি এটা আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে নিয়ে টিক চিহ্নটা দিলাম, দেওয়ার পর সাইন আপে ক্লিক করব। আপনি নিজের মতো করে পাসওয়ার্ড তৈরি করবেন। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের বলতেছে যে আমাদের এই মেইলের মধ্যে একটা কোড আসছে। তো এখন আমরা সেই মেইলটা ওপেন করব। আচ্ছা, এখন জাস্ট এখানে আমরা ক্লিক করব কোথায়, এই যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এখন আমাদের অ্যাকাউন্টের মূল ইন্টারফেস আসবে। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে যে হচ্ছে আমাদের এখানে নাম দেব, ঠিক আছে? আচ্ছা, দিলাম বিজনেস নেম, একটা এমনিতেই দিয়ে দিবেন। ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে নাই, ইচ্ছা। নেক্সট করি। এরপর বলছে যে আপনি যে বিজনেস নেম দিলেন সেই বিজনেসের জন্য আপনার কোনো অ্যাড্রেস বা ঠিকানা আছে কিনা। তো আমি এখানে বাংলাদেশ, আমাদের হচ্ছে 6400, স্টেট কি,
স্টেট হচ্ছে রাজশাহী। আচ্ছা, সিটি নাটোর। এখন আপনাদের SINGRA দিয়ে দিলাম, ঠিক আছে? আর কোনো কিছু ধরেন দিলাম না। এখন আমরা নেক্সট করব, সমস্যা নেই। আমি নাটোরেরটা দিলাম। এখন এখান থেকে আপনি চাইলে কোনোটা হচ্ছে সিলেক্ট করতে পারেন, চাইলে নাও করতে পারেন। দেখেন বলছে কি, নো অ্যান্সার সিলেক্ট, মানে বলছে যে কোনো একটা হলেও সিলেক্ট করতে। তো আমি যদি এখান থেকে উই আর নট কারেন্টলি সেলিং দিই তাও হবে। আবার যদি এগুলো আমাকে সিলেক্ট করে যাই, সবও করতে পারি একটাও করতে পারি, এতে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? মানে এরকম কোনো রুলস নাই। আচ্ছা নেক্সট করি। আচ্ছা এখান থেকে ওই সেম আমরা চাইলে এখানে একটা ক্লিক করতে পারি যে কোনো একটা, অথবা স্কিপ করতে পারি, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমরা আসলে কেন অ্যাকাউন্টটা করব বা কি জন্য আমাদের দরকার, কোন ফিচারগুলো দরকার, সেগুলো আমরা এখান থেকে চাইলেও সিলেক্ট করতে পারি, না চাইলেও স্কিপ করতে পারি। আচ্ছা, আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিব, না থাকলে নাই, আমাদের আছে নাই, তাহলে আমরা স্কিপ করব। আচ্ছা এখন বলতেছে যে কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, মানে আমাদের যে বিজনেসটা কোনো এইগুলো কোনো ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে কিনা, ঠিক আছে? তো যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি নাই, তো আমরা এখানে নান অফ দিস অ্যাপ্লাই করে দিই। আচ্ছা এরপর আমাদের বলছে যে আমাদের আসলে হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, মানে আমাদের আসলে কতগুলো ইমেল আছে, মানে আমরা কতগুলো ক্যাম্পেইন করতে চাই। তো এই মুহূর্তে আমাদের কোনো ক্যাম্পেইনের ধারণা নাই, স্কিপ করে দিই। কারণ আমরা অ্যাকাউন্ট খুলবো, এরপরে আমরা কখনো 10টাও পাঠাতে পারি, কখনো ক্লায়েন্টের 10,000ও পাঠাতে পারি। এখন বলছে যে আমি আসলে কোনো প্ল্যান কিনবো কিনা। আচ্ছা দেখেন, স্ট্যান্ডার্ড প্ল্যানে 500-র জন্য কত টাকা, এবং হচ্ছে 40,000-এর জন্য কত টাকা, এবং হচ্ছে 1,00,000-এর জন্য কত টাকা, ঠিক আছে? এগুলো কিন্তু কস্ট মান্থলি। কত ইমেলের জন্য কত টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1,20,000 এর জন্য কস্ট কত? এটা হচ্ছে টোটাল 135 টাকা না ডলার? আচ্ছা তাহলে আমরা কি এগুলো কিনবো? আমরা কিনবো না। যখন বায়ারের জন্য হবে, বায়ারকে আমরা সিলেকশন করে দিব যে তোমার এটা লাগবে এত মেল পাঠানোর জন্য, তখন বায়ার আমাদেরকে কি করবে, কিনে দিবে, তাই না? তো আপাতত আমরা কি করব, ফ্রি, তাই না? দেখেন প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল আর হচ্ছে ফ্রি। এখন আমরা হচ্ছে কন্টিনিউ ফ্রিতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা প্রিপেয়ার হচ্ছে, রেডি হচ্ছে। আচ্ছা এই আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিকলি চলে আসতেছে। এখন এগুলো কোনো বিজনেস প্ল্যাটফর্মের সাথে আমরা যোগ করব কিনা দরকার নাই, আমরা হচ্ছে আই উইল ডু লেটার। এখন হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্টের ইন্টারফেস, হোম পেজ যেটাকে বলা হয়, চলে আসছে। আচ্ছা এগুলো আমরা রাখলে রাখতে পারি, কেটে দিলে কেটে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট। এখন যদি ক্লায়েন্ট আমাকে বলে যে তুমি পেইড কিনো, তোমাকে আমি কার্ড অ্যাড করে দিচ্ছি, তখন আমরা কোথায় যাবো, এই যে আপগ্রেড। আচ্ছা এখন আমাদের এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসছে, দেখেন একটা আসছে রেগুলার ইমেল, একটা আসছে অটোমেশন, আর একটা আসছে হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা তিনটার মধ্যে হচ্ছে তিন ক্যাটাগরির আমরা শিখব স্টেপ বাই স্টেপ। আমরা ল্যান্ডিং পেজ কি সেটাও জানবো, এবং ল্যান্ডিং পেজ খোলা শিখবো, সবই শিখবো, এবং অটোমেশনও শিখবো। তো আজকে আমরা শিখবো হচ্ছে রেগুলার ইমেল, মানে আমরা আমাদের যে ক্লায়েন্টের মেইলগুলো সেন্ড করা হয়, বা আমরা নর্মালি যেগুলো সেন্ড করে থাকি, বা আমাদের মেইলে যে মেইলগুলো আসে,
আমরা লক্ষ্য করে দেখছি কখনো আমাদের মেইলগুলোতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে, দেখছেন আপনারা? আচ্ছা, আমরা যদি যাই, দেখেন এখানে বহু ধরনের অ্যাড আসতেছে, বহু ধরনের মানুষ মেসেজ দিচ্ছে বিভিন্ন সাইট থেকে। এই যে এগুলো, এগুলো কিন্তু হচ্ছে মানুষ পাঠাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই মেইল দুই ভাবে পাঠানো যায়, একটা হচ্ছে রেগুলারলি পাঠানো যায়, একটা অটোমেশন সিস্টেমেও পাঠানো যায়। আজকে আজকে আমরা এটাই দেখব। আচ্ছা, এই ডিজাইন ক্লিক করি। আচ্ছা, ডিজাইনে যাওয়ার আগেও মেইল হচ্ছে আপলোড করে নেওয়া যায়। আমাদের যে মেইলগুলো কালেক্ট হলো এটা আমরা স্টেপ বাই স্টেপও আপলোড দিতে পারি, আবার হচ্ছে প্রথমে আপলোড দিয়ে পরবর্তীতেও ডিজাইন করতে পারি, যেইভাবে ইচ্ছা দুইভাবেই করা যায়। তো আমরা প্রথম অবস্থা যেহেতু বুঝি না, আমরা স্টেপ বাই স্টেপই দেখব। আচ্ছা, যখন আমরা ক্রিয়েটে ক্লিক করার পর রেগুলার মেইলের ডিজাইনে ক্লিক করলাম, আমার এই ইন্টারফেসটা আসছে। এটা মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ যাওয়া। আচ্ছা, ট্রু, টুটা কি? টুটা হচ্ছে যে আমরা যাদেরকে পাঠাইতে চাচ্ছি, তাই না? ইমেলটা যাকে পাঠাবো, তাহলে আমরা অ্যাড রিসিপ্ট মানে হচ্ছে রিসিপ্ট করে এই দেখেন ইম্পোর্ট। আচ্ছা, এখন আমাদের যে মেইলগুলো ট্রু যাদেরকে পাঠাবো তার মেইলগুলোকে আমি ইম্পোর্ট করব, না আপলোড করব, না কপি পেস্ট করব? আমার যত মেইল আছে আমি যদি চাই সমস্ত মেইল আমি হচ্ছে ওই যে আমার এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইল থেকে সিলেক্ট করে কপি করে এখানে এসে পেস্ট করে দিব, সেটাও আমি করতে পারবো, ঠিক আছে? আর যদি আমি কপি পেস্ট করি তাহলে এটাকে সিলেক্ট করে নিব, বুঝতে পারছেন সবাই? আর যদি আমি এইটাকে হচ্ছে মানে আপলোড ফাইল সহ আপলোড করতে চাই, তাহলে আমরা হচ্ছে আপলোডে যাব। আচ্ছা, এর জন্য আমাদের সিএসভি অথবা হচ্ছে টিএক্সটি ফাইল। আচ্ছা, আমরা তো ফাইল ট্রান্সফার করতে পারি, তাই না? কোনো ফাইল যদি আমাদের আপলোড না হয়, এখানে বলে যে আমরা এই ফাইল হচ্ছে গ্রহণ করব না, সেক্ষেত্রে আমরা কি করব? ফাইল চেঞ্জ করে নিব। আচ্ছা, এখন আমরা কন্টিনিউতে যাব। যাওয়ার পর এখানে বলছে ব্রাউজ আর হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। এই দুইটার পার্থক্য হচ্ছে এখানে ক্লিক করলে ডেস্কটপে ওপেনে চলে যাবে, আর এইটা অর্থ হচ্ছে কোনো কিছু এভাবে এখান থেকে টান দিয়ে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিলেও সেটা চলে আসবে। এটাকে বলা হয় হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ। তো আমরা হচ্ছে ব্রাউজ করব। আচ্ছা, এই দেখেন চলে আসছে। এখন আমাদের মেইলটা কোথায় আছে? ডেস্কটপে। ডেস্কটপে যেই নামে লেখা আছে সেটা আমরা সিলেক্ট করে নিব, করে নিয়ে ওপেনে ক্লিক করব। দেখেন চলে আসছে। এখন আমরা কন্টিনিউ টু অর্গানাইজ। আচ্ছা, এখন আমাদের এটা তো ছিল কি, আমাদের অ্যাকাউন্টের নাম লিখে দিয়েছিলাম না হারপাওয়ার। আচ্ছা, এখন কন্টিনিউ টু ট্র্যাক ক্লিক করে দিই কন্টিনিউতে। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার কন্টিনিউ টু ক্লিক করব। আচ্ছা, আমাদের কয়টা কন্টাক্ট আসছে? হ্যাঁ, ওই কন্টাক্টগুলো আমাদের দেখেন চলে আসছে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে আমি একটা কাজ করলেও হতো, আপনাদের দুই তিনটা মেইল এখানে দিলে দিয়ে দিতে পারতাম, যে আপনারা হচ্ছে ডিরেক্ট দেখতে পারতেন যে মেইলগুলো কিভাবে যায় বা আসলে আদৌ যায় কিনা, তাই না? ওটা দেখতে হলে আমাদেরকে আবার কি করতে হবে? আচ্ছা, থাক থাক, কন্টিনিউ টু সাবস্ক্রাইব। আচ্ছা, আবার আমরা ইম্পোর্ট করে দিব। আচ্ছা, এবার কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, এখন বলতেছে রিটার্ন টু ক্যাম্পেইন ক্রিয়েশন, মানে আমরা যেখানে ছিলাম সেখানে আমরা আবার ব্যাক যাব, রিটার্ন টু।
মানে যেখানে ছিলাম আমরা আবার সেখানে চলে আসছি। এরপর ফ্রম, ফ্রম অর্থ হচ্ছে কি, মানে আমি যেই মেইল থেকে পাঠাবো, ঠিক আছে। আচ্ছা, এডিট করলাম। এখানে এসে সাপোজ হচ্ছে আপনি পাঠালে আপনার নাম দিয়ে দিবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্লায়েন্ট কাজ করে তাহলে এখানে কি করবেন, ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন, এটা দেয়া যায়। এখানে এসে আপনি কিন্তু অ্যাকাউন্ট করছেন এই জিমেল দিয়ে, তাই না? এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি আমার জিমেল থেকে আমি মেইল পাঠাবো, তোমার অ্যাকাউন্ট ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট তোমার জিমেল থেকে আমি পাঠাবো না, তাহলে কি করব, এখানে এসে আমি ওই জিমেলটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। মানে আমি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করি না কেন, আমি যে কোনো জিমেল থেকেই আমি হচ্ছে মেইল পাঠাতে পারবো। বাট আপনি কাছে যখন মেইলগুলো যাবে, আপনি দেখতে পাবেন শাহেদ নামে একজন ব্যক্তি এই জিমেল থেকে মেইল পাঠাইছে। কে পাঠাই দিল, কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করলো, এটা কোনো বিষয় না। আচ্ছা, এখন এই মেইলকে কিন্তু আবার ভেরিফাই করে নিতে হবে। ইমেইল ভেরিফাই করে নিতে হবে, মানে ক্লিক করলে ওনার কাছে একটা কোড যাবে, ওই কোডটা আবার এখানে বসাই দিবেন, তাহলে এই মেইলটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে। তো আপাতত আমাদের কাছে যেটা আছে এটাই রাখি, সেভ দিয়ে দিলাম, শুধু নামটা চেঞ্জ করলাম। আচ্ছা, এরপর সাবজেক্ট। সাবজেক্ট কি, আমরা দরখাস্ত লিখি না বা বিভিন্ন ইয়ের মধ্যে একটা সাবজেক্ট, মানে আমি হচ্ছে কেন পাঠাচ্ছি বা কি কারণে পাঠাচ্ছি, একটা সাবজেক্ট বিষয় দিতে হয় না? তো এখানে আমরা একটা বিষয় দিব, কি দিব, সাপোজ আমি এমনি দিয়ে দিলাম যে আই ওয়ান্ট টু ডিসকাস, মানে যে কারণে আমরা পাঠাবো কোনো একটা কারণ, এখানে একটা সাবজেক্ট দিয়ে দিব। আমরা চাইলে এখানে আবার ডাবল লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ফ্রম গেল, সাবজেক্ট গেল, এখন হচ্ছে সেন্ড টাইম। আচ্ছা, ইডিট সেন্ড টাইম, এখানে আসছে হচ্ছে শিডিউল, আর একটা হচ্ছে সেন্ড নাও। মানে দুই ভাবে সেন্ড করা যায়। একটা হচ্ছে যদি আমি এখন পাঠাবো না, ঠিক হচ্ছে 12টার সময় পাঠাবো, অথবা আমি ঠিক হচ্ছে রাত 1টার সময় পাঠাবো। আমাদের দেশের একটা, হয়তো ওদের দেশের সকাল, এরকম কোনো স্পেসিফিক ভাবে টাইম বলে, ওই টাইমে আপনি তো বিজি থাকতে পারেন, নাও অ্যাভেলেবেল নাও থাকতে পারেন। এখান থেকে ওই টাইমটা আমরা হচ্ছে কাউন্ট ডাউন করে নিলে আমাদের ওই অনুযায়ী এখান থেকে টাইমিং সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখন সেন্ট নাও মানে সেন্ট নাও দিয়ে রাখি। হ্যাঁ, অটোমেটিক্যালি হচ্ছে ওই টাইমের মধ্যে চলে যাবে। আচ্ছা, ওখান থেকে আমাদেরকে টাইম সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখন আসছে হচ্ছে কন্টেন্ট, মানে আমরা যে মেইল সিলেক্ট করলাম, মেইল আপলোড করলাম, সব কিছুই করলাম, তাই না? কিভাবে কি পাঠাবো বা কি লিখে পাঠাবো, এখন এটা দরকার। তাহলে আমরা এই ডিজাইন ইমেইলে যাবো। এখন দেখেন নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, নতুন চলে আসছে না আবার। আচ্ছা, এখন এখানেও মেইল করা যায় হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে নিজে তৈরি করে, আর একটা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে। যারা কোডিং জানেন তারা হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে এখান থেকে মেইল করতে পারবেন। আচ্ছা, এই যে স্টার্ট ফ্রম দেখেন একটা আছে ক্র্যাশ, এখান থেকে আপনি আপনাদের নিজের মতো করে করে নিতে পারবেন। আচ্ছা, আবার এখান থেকে যেগুলো ওই যে ফ্রি ওয়েবসাইট আছে এগুলো দিবে না, যেগুলো ফ্রি, এই যে অ্যাপ্লাই অপশন আসছে, এগুলো মানে ফ্রি। এগুলো যদি কোনো টেমপ্লেট আমরা নিতে চাই, পছন্দ হয়, সেই টেমপ্লেটটা আমরা এগুলো থেকে নিতে পারবো। টেমপ্লেটগুলো এগুলো কেন নিব এবং কি, আমরা যখন কোনো মেইলে আমাদের মেইলগুলো আসে, আমরা ওপেন করে দেখব, সেখানে কিছু লেখা থাকে এইরকমভাবে ছবি আকারে আসে, এবং সেখানে ডিসকাউন্ট লেখা থাকে, তাদের অফার লেখা থাকে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, অথবা বলে এটা কেনার জন্য বাই নাও অথবা অর্ডার নাও, এরকম দেখবেন আমাদের মেইলে মেইল আসে। কেউ লক্ষ্য করছেন কিনা? আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে সাপোজ হচ্ছে এইটাকে কোনটা নিই, আচ্ছা এটাই নিই, নিয়ে আমরা ওপেন করি, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখেন ওই টেমপ্লেটটা আমাদের চলে আসছে, তাই না?
এখন এই যে টেমপ্লেট এইটা আমার আসছে হচ্ছে ডান পাশে, আপনার কোনো কারণে বাম পাশেও আসতে পারে। এটা নিয়ে টেনশনের কিছু নাই। তাহলে এটা আপনাদের ডান পাশে আসবে। ঠিক আছে? আপনারা তো আবার হচ্ছে একটু কম বেশি হলেই টেনশনে পড়ে যান, স্যার সেম টু সেম হয় নাই। মানে আমি সোজা রাস্তায় যাচ্ছি, আপনিও সোজা রাস্তা, যদি রাস্তা কোনো কারণ ওখানে বলে, মালিক বলে যে না একটু বাঁকায় যাওয়া লাগবে, এখানে আটকানো রাস্তা, তাহলেই বলবেন স্যার সোজা তো রাস্তা নাই। চোখ কান খোলা রাখলে আমরা হচ্ছে সব দিকেই যেতে পারি। তো এই সেম ইন্টারফেস এখন বলছে এখানে দেখেন যে ভিউ দিস ইমেল ইন ইওর ব্রাউজার। আচ্ছা, এই লেখাটা আমরা হচ্ছে দেখেন এখান থেকে কেটে দিলাম। এখন আমার যে টেমপ্লেটটা হবে, বায়ার আমাকে হচ্ছে তার ধারণা দিয়ে দিবে। আমি এখন মানুষের কাছে যে পৌঁছাচ্ছি, এটা আসলে মেইল যে করতেছি কেন, আমার একটা সার্ভিস আমি তাদের কাছে পাঠাবো না। আমার সম্পর্কে কিছু এখন আমি লিখবো। আচ্ছা দেখছি, এল না হয় এম হয়েছে। আচ্ছা, এই যে আচ্ছা এই যে আমি হচ্ছে কি লিখলাম, আমার একটা হচ্ছে হেডলাইন দিলাম, তাই না? এখন এখানে হতে পারে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখতে পারি, অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখতে পারি। আচ্ছা, এখন এই লেখাটাকে আমি যদি মনে করি যে হচ্ছে একটু বোল্ড করব, অথবা হচ্ছে অন্য কালার দিব, ঠিক আছে, আমরা দিতেই পারি। হ্যাঁ, যেটা একটু ভালো লাগে আপনার কাছে সেই ডিজাইনগুলো আপনারা হচ্ছে করবেন। আচ্ছা, এরপর যদি মনে হয় যে হচ্ছে এগুলোর হচ্ছে টেক্সট চেঞ্জ করবেন, হ্যাঁ, ফরম্যাট গুলো চেঞ্জ করবেন, সেগুলা করতে পারেন। আপনি হচ্ছে লেখা ছোট বড় করতে পারেন। এটা আপনার ইচ্ছা, যতটুকু আপনার কাছে যেমন ভালো লাগে আপনি সেভাবে এটাকে ফুটায় তুলবেন। হুম। এটা আপনি আপনাদের মতো করে আপনার হচ্ছে নিচে উপরে ডানে বামে যেভাবে ইচ্ছা, এগুলো তো আমরা সব শিখছি, এভাবে আপনারা হচ্ছে এটা করে নিবেন। আচ্ছা, এরপর এখানে এসে আমরা আসলে কি দিব, এখানে এসে আমাদের যদি কোনো লোগো থাকে, ঠিক আছে, এটা আমরা সেই লোগো এখানে দিব। তো আমাদের কি কোনো লোগো আছে? ভূতের লোগো না? আচ্ছা, আচ্ছা নাই, সাপোজ তাহলে আমি এটাকে কি করব, কেটে দিব, এটা আমার দরকার নেই। ঠিক আছে, কিন্তু বায়ার যখন তার কাজের জন্য বা কোনো কিছু দিবে তখন কিন্তু তার লোগো থাকবে। আচ্ছা, এরপর এই যে যে অপশনটা আসছে, এখানে আমরা কি করব, আমাদের যে সার্ভিসগুলো, আমাদের অফারটা এখন লিখবো না এখানে। ক্লিক করছে। হুম, ওটা পরে আবার দেখবো নি। If you have any try for
if you want to see my more পোর্টফোলিও বানান ঠিক আছে হয় নাই মনে হয়। আচ্ছা আমি এইটুকুই ধারণা হচ্ছে লিখলাম। I am আচ্ছা। তো আমি এখানে ধরেন কিছু লিখলাম যে আমি এই কাজগুলো জানি। তোমার যদি কোনো কাজের দরকার হয় তাহলে তুমি আমাকে মেসেজ করতে পারো অথবা আমি আমার কাজের পোর্টফোলিও দেখতে চাইলে মেসেজ করো। ঠিক আছে? তো আমি এভাবে লিখে দিলাম। তো এই লেখাগুলো আমি যদি চাই যে আরো ছোট করব বা বড় করব সব করতে পারি। বেশি বড় করলাম খারাপ দেখা যাবে। ছোটই করি। বেশি ছোট করলে আবার আচ্ছা এটা রাখলাম। এরপর এখানে এসে আমরা একটা ইমেজ দিয়ে দিব। আপলোড করি। আমাদের যেহেতু মার্কেট প্লেস অ্যাকাউন্ট কিন্তু নাই তো তাই না? তো যখন থাকবে এখানে হচ্ছে আমরা আমাদের ওই মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো দিয়ে দিব। আর যদি বায়ারের কাজ হয় তাহলে হচ্ছে যে কি করব, বায়ার আমাদেরকে ওই ইমেল টেমপ্লেট দিয়ে দিবে। তাকে জিজ্ঞেস করে নিবেন যে আপনার কাছে কি টেমপ্লেট আছে না আমরা করব। যদি বলে যে আপনি করবেন তাহলে আপনাকে কি করতে হবে, টোটাল ডিটেলসটা নিতে হবে তার কাছ থেকে যেগুলো লাগবে। আচ্ছা আমরা এই ইমেজটাই নিয়ে আসি। আচ্ছা এটাকে চাইলে আমরা হচ্ছে এডিট করতে পারি। আচ্ছা এরপরে ল্যান্ডস্কেপ এভাবে লিখতে হবে। আচ্ছা এটা আবার আচ্ছা এখন আমরা এটার একটু সাইজটা ছোট করে নিলাম। তাইলে এখান থেকেও আমরা সাইজ দিয়ে দিতে পারি। সাইজের যদি আমার ধারণা থাকে এখান থেকেও আমরা সাইজ করে নিতে পারবো। আচ্ছা আমাদের এটা ছোট হয়ে গেল। আচ্ছা এখন এই লেখাগুলো যে আমরা লিখলাম এই লেখার মধ্যে দেখেন কিছু ডিজাইন করা যায়। এই ডিজাইনগুলো হচ্ছে যে এটার পিছনে যদি আমি কোনো কালার করে দিতে চাই দেখেন আমি কালার করতে পারি যে বিষয়গুলো আরো সুন্দর লাগবে। অথবা যেটা আপনার কালারটা এর সাথে মিশে যাচ্ছে, ভালো লাগতেছে এরকম একটা কালার তৈরি করে নিতে পারি। বা বেশি চোখে ধরে এ ধরনের তো আবার দেওয়া যাবে না। আচ্ছা ধরেন এটাই দিলাম। তো আমরা একটা চাইলে এখান থেকে নিজের মতো করে কালার তৈরি করে নিতে পারি। এটাই থাকে। আচ্ছা এরপর আরো কাজ আছে সেটা হচ্ছে যে আমার এই লেখাটার টপে কতটুকু হচ্ছে ফাঁকা রাখবো দেখেন, উপর থেকে কতটুকু নামাবো অথবা উপরে আমি কতটুকু ফাঁকা রাখবো। আমি যদি মনে করি আরো উপর দিকে তুলে দিব দেখেন সেটাও তুলে দিতে পারি। আমার যদি মনে হয় যে নিচ থেকে আমি হচ্ছে আরো উপর দিকে তুলে দিব মানে আরেকটু ছোট করে নিয়ে আসতেছি, আমাদের টেমপ্লেটটা
ছোট করে নিয়ে আসতেছি। তো আমরা সেটাও করতে পারি। আচ্ছা, আমরা উপরে ধরেন ৫ রাখবো, নিচেও ৫ ফাঁকা রাখলাম। আচ্ছা, এখন লেফট মানে বাম দিকেও আমরা কি করব? বাম দিকেও আমরা ৫ দিয়ে দিব এবং রাইটেও ৫ দিব। চতুর সাইডে সমান সমান। এখন বলছে মার্জিন। তো আমাদের কোনো এটার মার্জিন থাকবে কিনা, মানে চারপাশ দিয়ে কোনো মার্জিন থাকবে কিনা। আচ্ছা, যখন আমি এই যে মার্জিনটা দিলাম, এই মার্জিন দেওয়ার কারণে আরো কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আচ্ছা, এগুলো আমরা এরপর আমরা বর্ডার দেখেন, আমরা চাইলে যদি আরো বর্ডার দিয়ে দিই, দেখতে দেখবেন আরো ভালো লাগতেছে। যত সাজাবেন এবং এটার কালার যদি চেঞ্জ করতে চান, যার যেটা ভালো লাগে সেভাবে আমরা কালার গুলো দিয়ে দিতে পারি। যত সাজাবেন তত টেমপ্লেটটা তত সুন্দর লাগবে, বায়ারের কাছে কি হবে, তত বেশি পছন্দ করবে বায়ার। আচ্ছা, এরপর প্যাডিং। প্যাডিং বুঝেন? দেখেন ছোট বড় হয়ে আসতেছে। আমরা প্যাডিংটাও 0 করে দিলাম। আর যদি মনে হয় যে না আমরা প্যাডিং হচ্ছে কিছু বাড়ায় দিব, তো দিতে পারেন। বাট আমরা প্যাডিং মনে হচ্ছে 0 করে দিলেই আমাদের ভালো লাগতেছে দেখতে। ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা বর্ডার এখান থেকে পছন্দ অনুযায়ী দিতে পারি। আর যখন প্রিমিয়াম হবে তখন কিন্তু আরো বেশি অপশন আসবে। আচ্ছা, এরপর মার্জিন তো আমরা দিলাম, কালার টালার সব চেঞ্জ করতে পারি। আচ্ছা, এইটা দিব তার সাইড দিয়ে। হুম, দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু, মানে এরকম বাঁকা হয়ে আসতেছে। মানে যত বাড়াবেন তত বেশি এরকম মানে গোল হয়ে আসবে বাঁকার মতো। আচ্ছা, এখন সাপোজ হচ্ছে এটা আমার আর কোনো কাজ করব না, যদি মনে করি যে আমি আরো করব, তাহলে দেখেন আমাদের এইগুলোতে যেতে হবে আবার। এখন বলছে আপগ্রেড করতে, মানে এর চেয়ে বেশি করতে হলে আমাদেরকে কি করতে হবে, টাকা দিয়ে কাজ করতে হবে। আর যদি এটা আমার আমার কাছে এইচটিএমএল থাকে, তাহলে আমরা হচ্ছে কি করতে পারবো, এখান থেকে এসে এইচটিএমএল দিয়েও করতে পারবো। এই দেখেন এগুলা বলা হয় হচ্ছে এইচটিএমএল, হেড এইচ ওয়ান ট্যাগ। আচ্ছা, এটা যেহেতু হয়েছে, আচ্ছা এটা ঠিক আছে। এইটাও আমরা চাইলে একটু আর একটু এটা একটু ডিজাইন করে দিই, যেহেতু আমরা সরাসরি ক্লায়েন্টের কাছে পাঠাবো। এখন এটার লেখাটা আমরা হচ্ছে সাদা করে দিই। এটাও সেম ভাবে উপরেরটা আমরা হচ্ছে 5 করে দিই, তাহলে হচ্ছে আমাদের এটার খুব সুন্দর লাগবে, সব সাইডেই সমান। আচ্ছা, এটাও একটু মার্জিন দিয়ে দিই 10। আচ্ছা, আচ্ছা এটাও একটু রাউন্ড করি। আচ্ছা, দেখেন এটা কিন্তু গোল করে নিয়ে আসছি, তাই না? যদি আমি আরো বাড়াই, আরো এগুলা এটা মানে সুন্দর হয়ে গোল হবে। এটাও ওই সেম ভাবেই গোল করা যায়। আচ্ছা, বর্ডার ওটাও দিয়ে দিই। এটাতে বর্ডার দেবো আরেকটা। আচ্ছা, এরপর পিকচার, যেই পিকচারটা আমরা নিয়ে আসছি, তো এই পিকচারের অরিজিনাল সাইজ আমরা চাইলে দেখেন এখান থেকেও ছোট বড় করতে পারি। আবার অরিজিনালটা নিয়ে আসলে অরিজিনাল, তো আমরা অরিজিনালটা নিয়ে আসবো না। আর এটা হচ্ছে ফিল থেকে হবে যে এই ছবিটা আমি কোন দিকে রাখবো, বাম সাইড দিকে রাখবো না ডানে রাখবো না এখানে রাখবো। আচ্ছা, এটা আমি ছোট করলাম, এটা বাম ডানে যাচ্ছে না কেন?
নিয়ে আসা যায়। আচ্ছা, এটাকে এই যে এখন এখান থেকে কোথায় ছিল দেখেন, রাইটে ক্লিক করা আছে না? দেখেন কোথায় যাচ্ছে, রাইটে চলে যাচ্ছে। বাট এটা আমরা রাখবো কোথায়? তাহলে ফিল থেকে সেন্টার। আচ্ছা, সেন্টার থেকে আমরা যখন হচ্ছে আপনি অন্য স্কেলে যাচ্ছি, এটা এখন সেন্টারে আসছে, বাট আর একটু বড় করে দিই, এত বড় থাক, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ওয়েব লেখা আছে, ওয়েব থাকবে এখানে এসে আমাদের যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। এখন আমরা ওয়েবসাইটের লিঙ্ক সামনে খোলা শিখবো, অথবা এখন আমরা আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব। কোনো বায়ার বা কেউ যদি আমাদেরকে মেসেজ দিতে চায়, তাহলে হচ্ছে সেই ফেসবুকের সাথে আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, তো আমরা আমাদের ফেসবুকের লিংক এখানে হচ্ছে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের কোনো টেক্সট মেক্স বা কোনো কিছু দরকার নাই, আমরা যদি চাই এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, ওই যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আর দিয়ে আমরা হচ্ছে ডান করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ওই সেম ভাবে প্যাডিং আমরা যে মানে হচ্ছে দিলাম আগের গুলো, আগের মতো এটাও হচ্ছে ছবির ডানে বামে হচ্ছে চতুর সাইড থেকেই নিজেদের মতো করে কাস্টমাইজ করে কমায় বাড়ায় দিতে পারবো, যে যেন দেখতে ভালো লাগে, কোনটা ভালো লাগে, কোনটা পছন্দ হয়। আচ্ছা, এখান থেকে আমি বর্ডার আবার এটাতেও নিলাম, ছবির মধ্যে বর্ডার দিই। আচ্ছা, এটাও চলে আসছে। রেফ, আচ্ছা, কালো থেকে রেড দিয়ে দিই, না সাদা দেব, কোনটা ভালো লাগে? সাদাই ভালো লাগছে। আচ্ছা, দিয়ে আমরা হচ্ছে ডান করে দিলাম। আচ্ছা, ভিডিও কি চলতেছে না বন্ধ? আচ্ছা, ধরেন ছবি চলে গেল, আমাদের ছবি ডিজাইন ওকে। এরপর আসছে হচ্ছে দেখেন অ্যাড বাটন। এখন অ্যাড বাটনে যখন আসবো, অ্যাড বাটনের কাজ হচ্ছে আমরা যেই সার্ভিসটা তাকে অর্ডার মানে অফার করতেছি, সব লেখার পর তাকে একটা হচ্ছে অপশন দিব না যে আমাদেরকে হায়ার করো অথবা অর্ডার করো অথবা হচ্ছে বুক নাও, যদি বই নিয়ে হয় তাহলে বুক নাও, টিকিট বিক্রি হলে বুক নাও, কোনো কিছু বিক্রি, এটা যদি প্রোডাক্টের ছবি হয় প্রোডাক্ট সম্পর্কে সবকিছু লিখি। সবকিছু দেওয়ার পরে তাকে এখন বলবো না যে ঠিক আছে তাহলে এখন তুমি অর্ডার করো বা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, এরকম লেখা থাকে না? এখন এই বাটনের মধ্যে এসে দেখেন লেখা আছে হচ্ছে কি অ্যাড টেক্সট বাটন, তাই না? আচ্ছা, এইটা আমি কেটে দিব, দিয়ে এখানে এখন লিখে দিব আচ্ছা হায়ার নাও, অথবা এখানে লিখতে পারি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, অথবা ক্লিক হিয়ার, ক্লিক নাও, সাইন আপ, যেটা বলবে আমাদের বিজনেস অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে যে এই বাটন হবে। আমরা ফেসবুকে যেমন বাটন তৈরি করা শিখছিলাম, এখানে কিন্তু ওই সেম ভাবে এই বাটন। এখন এই যে বাটনটা আমরা দিলাম, চাইলে কিন্তু আমরা এই বাটনের ওই যে সেম ভাবে কালার চেঞ্জ করতে পারি, লেখা চেঞ্জ করতে পারি, সেম কিন্তু সেম নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এইটার কাজ কি? এই ট্যাম্পলেটটা যখন মানুষের কাছে যাবে, এই যে যাদেরকে আমি মেসেজ দিচ্ছি, মেইল দিচ্ছি, ওরা কিন্তু এইখানে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখানে হচ্ছে লিঙ্ক আপ করে দিব, সেই সাইট তার কাছে ওপেন হয়ে যাবে। ধরেন আমি যদি হচ্ছে আমার মার্কেট প্লেসের লিঙ্ক এখানে হচ্ছে লিঙ্ক আপ করে দিই, ওই লিঙ্ক আপটা হচ্ছে তার কাছে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে এখন আমাদের যেহেতু মার্কেট প্লেস নাই, তাই না? এখন আপাতত আছে আমাদের ফেসবুক।
আমরা হচ্ছে যার অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট দিবেন, যার ফেসবুক আছে তারা ফেসবুক দিবেন। আচ্ছা, এইটা এই লিঙ্ক আপটা আমরা করব। আচ্ছা, এই লিঙ্ক আপটা এখানে এই লিঙ্ক আপের সাথে হচ্ছে এইটা জড়িত, এই যে ওয়েব অথবা মেইল অথবা ফোন নাম্বার, যদি ফোন নাম্বার হয় ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য। আর যদি হচ্ছে ওয়েবসাইট দেন তাহলে ওয়েব দিবেন। যদি বলেন যে মেইল ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করলে তাহলে মেইল দিবেন। যদি হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যেতে চান তাহলে ফোন নাম্বার দিবেন। তো আমরা যেহেতু ওয়েবসাইটে নিয়ে যাব তাহলে ওয়েবসাইট থাকবে। এখন আমরা লিখে দেবো ওই যে আমাদের মার্কেট প্লেস লিঙ্ক। আচ্ছা, এরপর এইটাকেও আমরা যদি ডানে বামে কোনো দিকে দেখেন নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারি। তো এটা আসলে অন্য সাইডে নিয়ে গেলে ভালো লাগবে না, মাঝখানেই ভালো লাগবে, তাই না? কারণ দেখেন এটা কিন্তু মাঝখানেই ভালো লাগতেছে। আচ্ছা, এটার লেখা বা এটা রাউন্ডটা কেমন হবে দেখেন। আমরা যখন পিল দিচ্ছি একভাবে হচ্ছে, রাউন্ড দিলাম তখন হচ্ছে আরেকভাবে আসতেছে, স্কোয়ার দিচ্ছি আরেকভাবে আসতেছে। দেখেন কোনটা ভালো লাগে, রাউন্ড না পিল? আচ্ছা, এই যে এইটা দেওয়ার পর আমরা চাইলে এটাকে এখান থেকেও কম বেশি করতে পারি নিজের মতো করে, বুঝছেন? ছোট বড় এখান থেকেও করতে পারবো যদি আমি এই তিনটা ক্লিক না করি, মানে এই তিনটার কাজ আমার এখান থেকেই হবে। আচ্ছা, এরপর এইটাকে আমরা স্মল রাখবো, মিডিয়াম রাখবো না লার্জ রাখবো? বলেন কতটুকু? স্মল ভালো লাগে না এটা? আচ্ছা, তাহলে মিডিয়াম টাইপ। এখন এখান থেকে আমাদের এটার কোনো বর্ডার দিব কিনা ওই যে ওই আগের মতো? না, বড় হয়ে যায় দেখতে আরো। ছোটই ভালো না? আচ্ছা, এটা রেডি দিব। বোঝা যাচ্ছে না কারণ আমাদের বর্ডার যে জিরো করা, ছোট করা, এই জন্য। যখন আমরা হচ্ছে এটাকে বাড়াই দেবো তখন সে বোঝা যাবে, দেখেন, বুঝছেন? আচ্ছা, তো এইভাবে থাক। তবে লেখাটা বেশি ছোট হয়ে গেল, তাই না? অর্ডার দিব না? আচ্ছা থাক, আপনাদের যেহেতু। আচ্ছা, এরপর আমাদের দেখেন এই যে বাটন, এই বাটনের হচ্ছে কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটা থাক। এখান থেকে আমরা আবার চাইলে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবো। এই টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবো। আবার হচ্ছে এখান থেকে আচ্ছা প্যাডিংটা হচ্ছে 5, এটা একটু ছোট করে দিই, বা 0 0 করে দিতে চাইলেও 0 0 করে দিতে পারি। আচ্ছা, আপাতত হচ্ছে যে আমাদের এখন আসছে হচ্ছে এই যে দাগটা, এটা আমরা যদি মনে করি যে রাখবো তো রাখতে পারি, না চাইলে আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দেবো। এখন আসছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। আমরা হচ্ছে যখন বায়ারদেরকে পাঠাবো, বায়ার আমাদেরকে যখন টেমপ্লেট করতে দিবে তখন কিন্তু 100% তার সোশ্যাল মিডিয়া সে অ্যাড করবে। তো তখন আমরা এই ফেসবুকে ক্লিক করলে দেখেন ফেসবুক চলে আসছে, এই যে ফেসবুক, তাই না? এই যে এখানে এসে আমরা হচ্ছে তার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, সেম ভাবে ইনস্টাগ্রাম, আমি হচ্ছে ইউজার নেম দিয়ে দিলাম। যদি আপনার হচ্ছে টুইটার দরকার হয়, টুইটারেরটাও এখানে দিয়ে দিবেন।
দেখেন সবগুলার ইউজার নেম কি আমার এক না ভিন্ন ভিন্ন, তারপরে আমার কিন্তু মনে আছে, এরকম আরো ৫-১০টাও মনে আছে। আচ্ছা, এই যে আমি এগুলো কিন্তু লিঙ্ক আপ করে দিলাম, কোনোটা চাইলে ডিলিট করেও কিন্তু দেওয়া যায়। আবার চাইলে এখান থেকে কিন্তু আমি হচ্ছে একটা বাড়াবো, দেখেন সেটাও বাড়াতে পারবেন। এখান থেকে আপনি একটা বাড়াইতেও পারবেন, এই দেখেন এই যে ইমেল আছে, ইমেল থেকে আপনি লিঙ্কডিন করে দেন, ইউটিউব করে দেন, আপনি যেটা ইচ্ছা দেখেন চলে আসছে। এটা আপনি রাখবেন না, ডিলিট করে দেন। বা আর যদি বলেন আমি শুধু ফেসবুক রাখবো, তাহলে যেটা ইনস্টাগ্রাম আর হচ্ছে এটা আমরা হচ্ছে জাস্ট ডিলিট করে দিব, দিলাম, দেওয়ার পর হচ্ছে ওকে করে দিব। আচ্ছা, এগুলোকে আবার কিন্তু ডিজাইন করা যায়। এগুলা হচ্ছে সম্পূর্ণ ওই ওয়েবসাইট ডিজাইনের মতো কাজ। এগুলা ধৈর্যের কাজ, সময়ের কাজ। যত সাজাবেন তত দেখতে সুন্দর লাগবে, তত বায়ার পছন্দ করবে। দেখেন টেক্সট এবং আইকন দুইটা সহকারে রাখবেন কিনা, দেখেন লেখাও থাকবে, আইকনও থাকবে, আবার শুধু টেক্সট থাকবে। বাট আমরা আইকনটা সব জায়গাতে বেশি থাকে, তাই না? আইকন, এখন আইকনের স্টাইল দেখেন চেঞ্জ হচ্ছে। কোনটা ভালো লাগতেছে? এটা? আচ্ছা, মিডিয়াম দেই, লেফট রাইট, মিডিয়ামই থাক, মাঝখানেই থাক। আচ্ছা লেআউট, আচ্ছা লেআউট কিভাবে হবে, লম্বা করে না হচ্ছে পাতাইলা হবে, এভাবেই থাক। দেখেন এখানে একটা থেকে আরেকটার দূরত্ব। আচ্ছা, এরপর এই যে এদের যে আইকন, এই আইকনের কিন্তু কালার গুলো দেখেন আমি কিন্তু ডিজাইন করতে পারি। এরপর সেম ভাবে আবার আমরা হচ্ছে ওই পেডিং গুলো দিয়ে দিব, দেওয়ার পর আমরা হচ্ছে ডান করে দিলাম। এখান থেকে চাইলে একটা একটা করে, আচ্ছা এই যে এখানে যেটা আছে এইটা কিন্তু ডিলেট হয় না, ঠিক আছে? এটা কেন ডিলেট হয় না? এইটা ডিলেট হবে, ঠিক আছে? এইটা ডিলেট হবে যে আমরা আর কোনো ছবি দিব না, তাহলে এটা কেটে দেব। বাট এই যে এইটা ডিলেট হবে না, এইটা ডিলেট তখন হবে যখন হচ্ছে এটা পেইড থাকবে। তখন আমার কথা হচ্ছে যে আমি টাকা দিয়ে ইউজ করব, আমি হচ্ছে আপনার লোগো কেন ইউজ করব। আর যখন আমরা ফ্রিতে ইউজ করব, তখন এদের একটা মার্কেটিং এরা করবেই, এর জন্য এটা বাধ্যতামূলক, এই লোগোটার সাথে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি কিছু লিখে দিলে লিখে দিতে পারেন যে হচ্ছে এই এটার সম্পর্কে কোনো হচ্ছে বিস্তারিত, অথবা আমরা চাইলে হচ্ছে অনেক কিছু নিজে থেকে কাস্টমাইজ আরো করা যায়। আবার হচ্ছে এদের এখান থেকে লিঙ্ক আপ, এই যে লিঙ্ক, এখানেও একটা কিছু কি লিখবো, সাপোজ হচ্ছে আবার হায়ার নাও, অর্ডার নাও, এরকম কিছু লিখে এখান থেকে আমরা হচ্ছে আবার লিঙ্ক আপ করে দিতে পারি। এখানে আছে ওই লিঙ্ক দিয়ে দিলে আবার এখানে ওই ক্লিক করলেও অটোমেটিকলি এখানে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। আচ্ছা, আর কোনো কিছু হচ্ছে এগুলো তো আমরা সব মোটামুটি হচ্ছে সাজাইতে পারবো সবাই, যেগুলো মেজর ইস্যু ছিল। তো আচ্ছা, এই যে এইটা ওভারঅল একটা তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সেভেন এক্সিট। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের আবার সেই মূল পূর্বের জায়গাতে চলে আসছি, দেখছেন? এইটা আমাদের সবার কাছে চলে যাবে, এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে যাবে, এগুলো সব লিঙ্ক আপ হবে। মানে কেউ যখন ওপেন করবে যে আমাদের এই মেইলের মতো,
এই যে এরকম ভাবে লেখা আসবে এবং হচ্ছে এরকম এই যে এখান দিয়ে যখন যাচ্ছি আমাদের কার্সার কি চেঞ্জ হচ্ছে অন্যরকম, আর এখানে যখন যাচ্ছি কার্সারের মাথা চেঞ্জ হচ্ছে না, এখানে আসলে চেঞ্জ হচ্ছে, এইরকম চেঞ্জ হবে। মানে ওইগুলো হচ্ছে ক্লিক করার মতো। আমাদের এক্সট্রা কোনো প্রমোশনাল মেসেজ তো নাই কেন এই মুহূর্তে। এই যে 50% ধরেন লিজিটে অফ, এই যে এরকম ভাবে পিকচার, ঠিক আছে, এগুলো এভাবে তৈরি করা। আচ্ছা, পে ওনার নেম চেক, পিকচার গ্লোবাল সাইন আপ, দেখছেন, এইভাবে এখান থেকেও এরকম ভাবে আমাদের এগুলো আসবে। আর এগুলো যেহেতু আমাদের ফ্রি, এখন আমাদের সবকিছু মোটামুটি রেডি, সব রেডি। এখন আমাদের কাজ হচ্ছে ডিরেক্ট এই সেন্টে ক্লিক করা। এখন আমরা এই সেন্টে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পর আমাদেরকে এটা দেখাচ্ছে ৭৬টা আপলোড হয়েছে তারা। আচ্ছা, এরপর হচ্ছে যে সেন্ট নাও। আচ্ছা, এখন একটু ওয়েট করি। দেখেন, নাইস জব, ইউর ইমেল ইজ সেন্ডিং। আমাদের হেডলাইন, আই ওয়ান্ট টু ডিসকাস, মানে একটা সাবজেক্ট বা ফ্রিল্যান্সিং বা হেল্প বা বিভিন্ন কারণ যেটাই হোক। আচ্ছা, এই মেইলগুলো কিন্তু সব চলে গেছে। এখন এইটা আমি যদি বিস্তারিত দেখতে চাই, মানে আবার আমরা হচ্ছে কি করব, ভিউ ইমেল ইন ব্রাউজার, এই ব্রাউজারের মধ্যে আবার এই ইমেলের এখন বিস্তারিত আমরা এখান থেকে এখন দেখবো। এই দেখেন, এইটা হচ্ছে কিভাবে দেখবে মানুষ, এইভাবে। এই দেখেন লিঙ্ক আপ তৈরি হয়েছে। এই দেখেন এটার মধ্যেও কিন্তু লিঙ্ক আপ করছিলাম, মনে আছে? ফেসবুক আসছে, ফেসবুক বলছে না স্যারকে আসে নাই। তার মানে এই বায়ারের রায় দেখেন, হায়ার নাও, এখানেও লিঙ্ক আপ করা ছিল না, আসছে। তার মানে যারা এই মেইল গুলো ওপেন করবে, এ দেখেন ফেসবুক, এটা কি টুইটার, দেখেন বায়ার যখন যাদের মেইলগুলো আমরা কালেক্ট করে যাদের কাছে আমরা মেইল অলরেডি পাঠাইছি, তারা যদি কেউ ক্লিক করে আমাদের হচ্ছে এগুলো তারা দেখতে পাবে, তখন আমাদের সাথে কথা বলতে পারবে, হায়ার করতে পারবে। ওপেন হয়েছে আমার সব এভাবে লিঙ্ক আপ করে দেওয়া আছে। বাট এই যে এইটা বলছিলাম না আপনাদের, যেটা যাবে ফ্রি ফ্রি, এইটা যাবেই, কারণ আমরা তো টাকা দিয়ে কাজ করছি না, ফ্রি করছি। সুতরাং এর একটা অ্যাডভার্টাইজ সে করে যাচ্ছে। আর যখন এটা পেইড হবে তখন আর এইটা কাজ করবে না, তখন এটা আর থাকবে না, এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি, আচ্ছা এখানে আর একটু বিষয় আছে, যে এই যে আমি মেইলগুলো এটা তো আমি চেক করলাম, আমি হচ্ছে যে পাঠাইলাম, তাই না? এই মেইলগুলো, আচ্ছা এইখানে ক্লিক করি রিপ্লিকেট ইমেইলে। আচ্ছা, আমরা সে জায়গাতে আবার চলে আসছি, তাই না? মানে এটা কিন্তু কপি হয়েছে, কারণ হলো যে আমরা আবার ডাবল পাঠানোর ওইটাতে। আচ্ছা, আমরা যখন এই মূল অ্যাকাউন্টে আসছি বা পরবর্তীতে এটা আসলে কোথায় পাবো, কিভাবে দেখবো, এই দেখেন ক্যাম্পেইন লেখা আছে না, ক্যাম্পেইনের মধ্যে আসেন, আসার পর অল ক্যাম্পেইনে যাবেন। এই পর্যন্ত জয় কয়বার আপনারা হচ্ছে ট্রাই করছেন বা যেটা পাঠাইছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। এই যে এটা আমরা এখন পাঠাইলাম না, এইটা রিপোর্ট কিভাবে দেখে, এইটা কয়টা কিভাবে হলো, দেখেন কয়টা ওপেন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, এগুলো সব দেখতে পাবেন। দেখেন ভিউ রিপোর্টে যান। আচ্ছা, এখানে আমরা পাঠাইলাম ৭৬টা, তাই না? কবে? ২০ তারিখ। এবং ডেলিভারি ২টা ১ AM।
আচ্ছা, এখান থেকে কতগুলো বাউন্স হলো, কতগুলো ক্লিক হলো, কতগুলো ওপেন হলো, এখান থেকে এগুলো সব দেখতে পাবেন। বায়ারদেরকে কিন্তু হচ্ছে এখান থেকে এগুলো আবার রিপোর্ট দিতে হবে পরবর্তীতে। ঠিক আছে? এগুলো আজকেই বা কালকে বা ২ দিন পর ৩ দিন পর এগুলো রিপোর্ট সব আমরা দেখতে পাবো। আচ্ছা, আবার দ্বিতীয়ত আপনাদেরকে জাস্ট ডিরেক্টলি দেখানো হলো। তারপরে আমরা যদি কোনো মানে ওই যে বললাম যে মেইলগুলো আমরা ২ ওয়েতে আপলোড দিতে পারি, তাই না? একটা হচ্ছে ডিরেক্ট ওইভাবে, আর একটা হচ্ছে এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সে গেলে আমরা হচ্ছে এই যে ভিউ কন্টাক্ট, এই ভিউ কন্টাক্ট থেকে এই দেখেন অ্যাড কন্টাক্ট, এই অ্যাড কন্টাক্ট থেকে আমরা ইম্পোর্ট, এরপরে দেখেন বাকি সেভ, তাই না? এখান থেকে আমরা মানে হচ্ছে আপলোড দিয়ে কাজ শেষ, আর কিছু করবো না। তারপরে যদি আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে এইখানে চলে যাই, এরপর থেকে আমার হচ্ছে আর ওই ডিজাইন, সরি, আপলোড আর করতে হবে না, আপলোড অটোমেটিক থেকে যাবে। তখন আমরা শুধু হচ্ছে ফর্ম মানে সাবজেক্ট দিব, তারপরে ফর্ম দিব, আর হচ্ছে আমি টেমপ্লেটটা ডিজাইন করব। আচ্ছা, এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো ধীরে ধীরে আমরা অ্যানালাইটিস, তার মানে আমাদের যে মেইলগুলো যা যেগুলো গেল কাজ, সবকিছু হচ্ছে আমরা এখান থেকে অ্যানালাইটিস করতে পারবো, বিষয়গুলো সব দেখতে পাবো। এত কিছু মনে থাকবে না।